কেশরী নন্দন মারুতির জয়! কেশরী নন্দন মারুতির জয়! পবনপুত্র এবং মহাদেবের অংশ তুমি। বায়ুর প্রচণ্ড শক্তি এবং মহাদেবের অনন্য ক্ষমতার সঙ্গে জন্মেছ তুমি, এবং সে কারণেই তুমি সেই লম্ফ দিয়েছিলে যা কখনো কেউ ভাবেনি। যখন তুমি বালক ছিলে তখন একদিন তোমার মা অঞ্জনা বনে পুষ্প আনতে গিয়েছিলেন এবং তখন তোমার নিদ্রা ভঙ্গ হয়। আর তখনই বালক মারুতির প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। মা, মা, খিদে পেয়েছে, খেতে দাও না। মা, 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 ভোজন তো নেই। এই দেখো, মারুতি এসে গেছে, মারুতি এসে গেছে। মারুতি, তুমি এসে গেছো? আমরা কিছু পাকা আম দেখেছি, কিন্তু ওইগুলো এত উপরে যে আমরা পারতেই পারছি না। তুমি ওইগুলো পেরে আনলে একসঙ্গে খাওয়া যেত। খিদে তো আমারও পেয়েছে, কিন্তু সবসময় মা বলেন নিজের কথা ভাবার আগে অন্যদের কথা ভাবা উচিত। চলো, আগে তোমরা খাবে। চলো, আমার সাথে চলো, চলো। আরো উপরে যাও মারুতি, আরো বড় আম পারো। মারুতি, 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 মারুতি। এতে হবে তো? না, এটা তো সবুজ কাঁচা। আরো উপরে যাও, লাল আর উজ্জ্বল আম পারো। ফল যত লাল, যত বড়, যত উজ্জ্বল, ততটাই মিষ্টি আর সুস্বাদু হয়। এর থেকেও লাল আর পাকা। সব থেকে লাল আর সব থেকে মিষ্টি আম একদম উপর দিকেই থাকে। যত বড়, যত লাল, যত উজ্জ্বল, ততই মিষ্টি। আমি ওই আমটাই খাবো। আরে বোকা, ওটা আম নয়, উনি সূর্যদেব, সূর্যদেব। लाल देह लाली लसे मरुधरि लाल लगून वज्र देह दानव तलत जय 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 कपीसू। দেবী অঞ্জনাকে জানাতে হবে মারুতি সংকটে আছে। এভাবে কি দেখছো আমার দিকে? সত্যিই হনুমান,
আপনি সূর্যকে ফল ভেবে খেতে চলে গিয়েছিলেন? শৈশবে তো সবাই সরল হয়, তাই না? তাই হয়তো এমন জেদ করেছিলাম। আমার এখনো অল্প অল্প মনে পড়ে সেই সময়কার কথা, কিন্তু সবকিছু ঠিকঠাক মনে নেই। আজ অনেক সুন্দর সুন্দর ফুল পেয়েছি বাগানে। এগুলো দিয়ে খুব সুন্দর মালা হবে, তাই না? দেবী অঞ্জনা, দেবী অঞ্জনা, কি হয়েছে পুত্র? ওই মারুতি। আবার কি করেছে আমার মারুতি? কাকে লেজে তুলে ফেলে দিয়েছে? কার ফল কেড়ে খেয়ে দিয়েছে? ওই মারুতি সূর্যকে ফল ভেবে খাওয়ার জন্য উড়ে গেছে। মারুতি, পুত্র ফিরে এসো! মারুতি! সেই দিন গ্রহণ অমাবস্যা ছিল। এদিকে বালক মারুতি সূর্যের দিকে লম্ফ দিল, আর অপরদিকে সূর্যকে গ্রাস করার জন্য দুষ্ট রাহু তোমাকে আটকানোর প্রচেষ্টা করল। আজ তো আমি এটাই খাবো। এই বালক, কোথায় চলেছ? ওই ফলটা খেতে। না, সূর্যকে গ্রাস করার অধিকার কেবল আমার। কিন্তু আমার মা বলেন প্রকৃতিতে সবার সবকিছুর ওপর সমান অধিকার। আপনি যেই হন, মারুতির গতিকে আপনি পরাস্ত করতে পারবেন না। ওই রসালো ফলটা তো আমিই খাবো। মূর্খ বালক, দাঁড়াও! রাহুর আদেশ অবজ্ঞা করার দুঃসাহস দেখিও না। এটাই হলো নিয়তি। আজ সূর্যকে গ্রাস করে গ্রহণ ঘটাবো আমি। তোমার জেদ আমাকে আটকাতে পারবে না। আপনার নিয়তির থেকে আমার ক্ষুধা অনেক বেশি বলবান। বানরেরা নিজের ভোজন কখনো কারোর সাথে ভাগ করে না। আচ্ছা, আমার পা ধরে টানবেন? আমার ফল নাকি কেড়ে নেবে। রাহু, তোমার এত বড় দুঃসাহস যে আমার অনুমতি ছাড়া আমার সভায় প্রবেশ করে তাকে ভঙ্গ করা স্পর্ধা দেখিয়েছো। ইন্দ্রদেব আজ এক অসুর নয়, আজ এক গ্রহ দেবরাজের কাছে বিচার চাইতে এসেছে। এক তুচ্ছ বানর বালকের জেদ ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট করে দিতে চলেছে। একজন তুচ্ছ বানর বালক, তুমি আমার সঙ্গে উপহাস করছো না তো? সত্য বলছি আমি দেবরাজ। অদ্ভুত শক্তি তার, সূর্যকে গ্রাস করতে চলেছে। মহাবলী সে, সামান্য পদাঘাতে আমাকে এখানে নিক্ষেপ করেছে।
শিবের অংশ বলেই আমরা মৌন হয়ে থাকতে পারি না দেবরাজ। সমুদ্র মন্থনের সময় সূর্যকে গ্রাস করার অধিকার কেবল আমাকে দেওয়া হয়েছিল। আজ সৃষ্টির নিয়ম ভাঙলে দেবরাজের মহিমাও ধূলিসাৎ হবে। দাঁড়াও বালক, তোমার এই চেষ্টা সংসারের ভারসাম্য নষ্ট করছে। একজন ক্ষুধার্ত বালক যদি একটা ফল খায় তাতে আপনাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় কি করে? উদ্ধত বালক, তোমার এত বড় দুঃসাহস যে তুমি দেবতাদের রাজার সঙ্গে তর্ক বিতর্ক করছো। আপনার আগেও একজন এসেছিল, প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। আপনি জানতো, আমাকে শান্তিতে ভোজন করতে দিন। দাঁড়াও মূর্খ, সূর্যের কাছাকাছি গেলে ভস্ম হয়ে যাবে তুমি। অনেক বাধা অতিক্রম করে আমি এত দূর এসেছি, আর আমি পিছিয়ে যাব না। কিন্তু এই এত বড় ফল আমি খাবো কি করে? মনে হচ্ছে ও এইভাবে শুনবে না। আ আ, মারুতি! 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 আমাকে ছেড়ে দিন, আমার পুত্র, আমার পুত্র! মারুতি! 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 আহ! মারুতি! পুত্র, ওঠো পুত্র, পুত্র ওঠো। মারুতি, চোখ খোলো পুত্র, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? মারুতি, চোখ খোলো। তবে কি মারুতির মৃত্যু হয়েছিল? হ্যাঁ, কারণ বজ্রকে তো পবনদেব সহ্য করতে পারেন না। তাহলে পবন পুত্র কিভাবে সইবে? মারুতি বজ্রের প্রহার সইতে পারেনি, আর বায়ুদেব এই সত্যকে। পুত্র, চোখ খোলো পুত্র, পুত্র, চোখ খোলো পুত্র।
এটা ঠিক করলেন না ইন্দ্রদেব। এক বালকের ছেলে মানুষের কারণে তার প্রাণ কেড়ে নেওয়া, তাকে হত্যা করা, না এটা ন্যায়সঙ্গত আর না ধর্মসঙ্গত। যে সংসারে এক অবোধ বালকের ছেলে মানুষের শাস্তি মৃত্যু, সেই সংসার কষ্ট ভোগ করারই যোগ্য। আমার পুত্রের সঙ্গে অন্যায় করার শাস্তি আমি অবশ্যই দেব এই সৃষ্টিকে। এই যন্ত্রণা কেবল তুমি একা ভোগ করবে না পুত্র। যতক্ষণ না এই সংকট সমাপ্ত হচ্ছে, আমার মারুতি পুনরায় শ্বাস নিচ্ছে, ততক্ষণ আমি এই সংসারে কাউকে শ্বাস নিতে দেব না। মারুতি, 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 আমার পুত্র কোথায়? আমার পুত্র আমার পুত্র শোক এই সংসারে অগণিত প্রাণীর জীবনে সংকট ডেকে এনেছে। তবুও যতক্ষণ না এই সংকট সমাপ্ত হচ্ছে, আমার মারুতি পুনরায় শ্বাস নিচ্ছে, ততক্ষণ আমি এই সংসারে কাউকে শ্বাস নিতে দেব না। ইন্দ্রদেব, আপনি এখানে কেন এসেছেন? নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন বায়ুদেব, আর এমন অনর্থ করবেন না। যদি আপনি আপনার বায়ু সঞ্চার না করেন, তাহলে এই সমগ্র সৃষ্টির সর্বনাশ হয়ে যাবে। আর আপনি এইভাবে জীবেদের জীবন কেড়ে নিতে পারেন না। কেন? আপনি যদি আমার পুত্রের জীবন কেড়ে নিতে পারেন, তাহলে আমিও সংসার থেকে বায়ুরূপী জীবন কেড়ে নিতে পারি। মহাদেব, এখন আপনি বায়ুদেবকে বোঝান। বায়ুদেবকে তার কর্তব্য বোঝানোর পূর্বে আপনি নিজে আপনার ধর্ম পালন করেছেন। আপনি ছোট্ট মারুতির ওপর প্রহার করে অন্যায় করেছেন দেবরাজ। বায়ুদেব, বোঝার চেষ্টা করুন। সেই সময় আমার কাছে মারুতিকে আটকানোর বিকল্প কোনো পথ ছিল না। বিকল্প তো আমার কাছেও নেই। যতক্ষণ না আমার পুত্রের প্রাণ পুনরায় ফিরে আসছে, সংসারের যন্ত্রণার অবসান ঘটবে না। দুর্ভাগ্যবশত প্রাণ দান করার ক্ষমতা আমার হাতে নেই বায়ুদেব। তবে যে ক্ষমতা আছে তাই করুন। সংসারের সর্বনাশের সাক্ষী হন দেবরাজ। বায়ুদেব, যদি আপনি না শোনেন
তাহলে শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভূলোক জমলোক হয়ে যাবে। আমাদের কর্ম, আমাদের উদ্দেশ্য, অস্তিত্ব সমাপ্ত হবে। নিজের ক্রোধের আগুনে এই সংসারকে জ্বালিয়ে ভস্ম করবেন না বায়ুদেব। একবার ওই নির্দোষ জীবেদের যন্ত্রণা, তাদের আরতিকে শোনার চেষ্টা করুন। ওই জীবেরা কি শুনেছিল আমার পুত্রের করুণ আর্তনাদ? প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। মহাদেব, এখন আপনি বায়ুদেবকে বোঝান। পুত্রশোকে পীড়িত এক পিতাকে আর কি বা বোঝানো যায় ইন্দ্রদেব? আর এমনিতেও বায়ুদেবকে তার কর্তব্য স্মরণ করানোর পূর্বে আপনি কি নিজের ধর্ম পালন করেছেন? দেবরাজ ইন্দ্রের কর্তব্য পালন করতে করতে আপনি নিজে বড় হওয়ার ধর্ম ভুলে গিয়েছেন। আর বড় হওয়ার ধর্ম কি? নিজের চেয়ে ছোটদের রক্ষা করা। কিন্তু আপনি ছোট্ট মারুতিকে প্রহার করে অধর্ম করেছেন দেবরাজ ইন্দ্র। আপনি মারুতিকে প্রহার করে অন্যায় করেছেন দেবরাজ ইন্দ্র। ও যখন জেদ করছিল তখন ওর জেদকে ভালোবাসা দিয়ে ভাঙার চেষ্টা করতে হতো আপনাকে। বজ্রের স্থানে আপনার ওকে ভালো করে বোঝানো উচিত ছিল। আমার অনেক বড় ভুল হয়েছে মহাদেব, যে আমার হাতেই অনর্থ হলো। আমাকে ক্ষমা করে দিন মহাদেব। পবনদেব, আপনার কষ্ট আমি অনুভব করতে পারছি, কিন্তু আপনি ভেবে দেখুন, প্রতিশোধ হলো সেই দাবানল যা শুধু নিজেকে নয় বরং সমগ্র সংসারকেই পুড়িয়ে দেয়। প্রথমে আমাদের চিন্তাভাবনা লোপ করে, তারপরে আমাদের ধর্মকে, আর তারপরে প্রভাব ফেলে আমাদের করুণা আর দয়ার প্রতি। আর পবনদেব, এটা শোভা পায় না যে কোনো দেবতা নির্দয় হন। আপনার সংকেত আমি বুঝতে পারছি মহাদেব, কিন্তু এই কষ্ট কিছুতেই মেনে নিতে পারছি না আমি। মারুতি পিতা হওয়ার সুখ দিয়েছে আমাকে। যখন প্রথমবার মারুতিকে আপনার থেকে পেয়েছিলাম তখনই পিতা হওয়ার অর্থ বুঝেছি। সে আনন্দ ছিল অভূতপূর্ব। আজ ওর বিয়োগে আমি মন থেকে ভেঙে পড়েছি। নির্দোষ ছিল আমার পুত্র, ইন্দ্রদেবের অহংকারের বলি হয়েছে সে। প্রভু, আমাকে আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিন। আমার মারুতিকে জীবিত করে দিন প্রভু। এটা শ্বাস প্রশ্বাসের খেলা পবনদেব, যা একবার স্তব্ধ হলে আর সচল হয় না। কিন্তু মারুতির জন্ম জীবন আর মৃত্যু চক্রের অনেক ঊর্ধ্বে।
তাই ওকে যে ফিরতেই হবে। আর এই কাজ স্বয়ং জগৎ পিতা ব্রহ্মা করবেন। হে ব্রহ্মদেব, আমি মহাদেব আপনাকে আহ্বান জানাই। আপনি প্রকট হন। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম ব্রহ্মদেব। মারুতি, আমার পুত্র মারুতির জ্ঞান ফিরেছে। পুত্র, কিন্তু বজ্রের প্রহারে তো ওর এই হনুভাগ খণ্ডিত হয়েছে দেখছি। পবনদেব, আমার মতে ওকে এইভাবেই ছেড়ে দেওয়া উচিত হবে। যা দেখে এই সমগ্র সংসার সর্বদা স্মরণে রাখবে যে আপনার পুত্র ইন্দ্রের বজ্রের প্রহারের পরেও সুরক্ষিত ফিরে এসেছে। সেই বজ্রের প্রহারের থেকে যার নাম শুনলে সমগ্র সংসার কেঁপে ওঠে, আজকের পরে ওর এই শক্তির জন্য সমগ্র সংসার ওকে বজরংবলী বলে ডাকবে। আর ওর এই খণ্ডিত হনুভাগের জন্য সমগ্র সংসারে হনুমান বলে পরিচিত হবে। হনুমান। হনুমান, হনুমান 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 জয় পবন পুত্র হনুমান, জয় পবন পুত্র হনুমান, জয় পবন পুত্র হনুমান। তারপরে কি হলো জাম্ববান কাকা? যা হওয়ার তাই হলো। পবনদেব ক্ষমা চাইলেন। হনুমান প্রাণ ফিরে পেতেই পবনদেব এই সৃষ্টির আটকে রাখা প্রাণবায়ু আবার ছেড়ে দিলেন। প্রণাম ব্রহ্মদেব। হনুমান, মহাদেব, আপনি এখানে? প্রণাম। প্রণাম। কি হয়েছিল? আমার ওই চকচকে ফলটা কোথায় গেল? আপনার দর্শন হলেও ওই ফলটা আমার চাই। তুমি ফলের চিন্তা করছো হনুমান, কিন্তু এখানে ফল ছাড়াও অনেক কিছুই ঘটেছে হনুমান। আর এখন প্রসন্ন হও, কারণ তুমি অনেক কিছু লাভ করতে চলেছ। শুধুমাত্র আমাদের দর্শন নয়, আমাদের আশীর্বাদ আর বরও।
সকল দেবতাগণ হনুমানকে বরদান করলেন। আমি তোমাকে বুদ্ধি আর দীর্ঘায়ুর বর প্রদান করছি। তুমি দেব এবং অসুর দুই কুলেই সম্মানের পাত্র হবে। ব্রহ্মাস্ত্র আর ব্রহ্মপাশ থেকেও সুরক্ষিত হবার বরদান করছি। আর আমি তোমায় শক্তি আর নির্ভীকতার সঙ্গে সঙ্গে ভালোবাসা আর স্নেহের আশীর্বাদও দিচ্ছি। তোমার বীরত্বের কাহিনী এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে। জয় হনুমান, জয় মহাদেব। কেবল শক্তিই নয়, কেশরী এবং অঞ্জনার এই সন্তান পবন পুত্র হনুমান বজরংবলী, বুদ্ধিতেও সর্বশ্রেষ্ঠ। স্বয়ং সূর্যদেবের কাছ থেকে সমস্ত প্রকারের বিদ্যা লাভ করেছে। কি, যে সূর্যদেবকে আম ভেবে আমি খেতে গিয়েছিলাম তিনি হলেন আমার গুরু? হ্যাঁ, রুষ্ট ছিলেন উনি। তোমার কারণে উনি বিচলিত হয়েছিলেন, কিন্তু বুদ্ধির বর লাভ করেছো তুমি। সূর্যদেবকে প্রসন্ন করার উপায় বের করেছিলে তুমি। বেশ রোমাঞ্চকর কাহিনী। তাহলে কি তোমরা হনুমানের জ্ঞান লাভের কাহিনী শুনবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তা শুনতে চাই। আমরা ওনার জ্ঞানের কাহিনী শুনতে চাই। তবে শোনো, এটা সেই যাত্রা যা ওকে বিদ্যাবান, গুণী, অতি চতুরের উপাধি দিয়েছে।
প্রভু, পবনপুত্র হনুমানকে আপনার কাছ থেকে জ্ঞান লাভের জন্য এখানে পাঠানো হয়েছে। আমার প্রাত্যহিক সংসার ভ্রমণের সময় হয়ে গেছে অরুণা, রথ সজ্জিত করো। হ্যাঁ প্রভু। প্রণাম সূর্যদেব, আমি আপনার কাছে জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে এসেছি। দয়া করে আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন, আর যে বুদ্ধিমত্তার খোঁজে আমি বেরিয়েছি তা আমায় দিন। পবনপুত্র হনুমান, তোমাকে কিভাবে ভুলতে পারি আমি? তোমার জেদ আর ঔদ্ধত্যের সর্বপ্রথম সাক্ষী আমি ছিলাম। প্রভু, দেখো হনুমান, আমার কর্তব্য হলো এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে চারিদিক প্রকাশিত করা। আমার গতি কখনো অবরুদ্ধ হয় না, সেজন্য আমার কাছে কাউকে শিক্ষাদান করার সময় নেই। আপনার সমস্যা আমি বুঝতে পারছি, কিন্তু যদি আমি আপনার রথের সঙ্গে সঙ্গে উড়ে আপনার থেকে শিক্ষা নিই, তাহলে নিশ্চয়ই আর কোনো আপত্তি থাকবে না আপনার। এতটাও সহজ হবে না তোমার জন্য এটা হনুমান। হনুমান, একজন শিষ্যের গুরুর সম্মুখে থেকেই শিক্ষা লাভ করা উচিত, পিছনে থেকে নয়। যদি পিছনে থাকো, পিছনেই পড়ে থাকবে, আর এটা আমি কখনোই মানতে পারবো না। পথ ছেড়ে দাঁড়াও হনুমান। পথ ছাড়তে পারবো না আমি। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবে যাক। মনে হচ্ছে সূর্যদেব ভীষণ রেগে আছেন আমার ওপর। আমায় ওনাকে রাজি করাতেই হবে। এই সুযোগটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। আচ্ছা, আমি তো আপনার সাথে রথে বসেই যেতে পারি। তাহলে তো আপনি শেখাতে পারবেন আমায়। হনুমান, এটা তোমার গৃহের উদ্যান নয় যে তোমার কোনো মিত্র এখানে এসে উৎপাত করবে। সূর্যের রথে আর কেউ বসতে পারে না, আর তাছাড়া গুরুর আসনে আসীন হওয়া অভদ্রতা হবে। আমি আপনার রথের পাশে উড়তে উড়তেই জ্ঞান লাভ করব। তাহলে আমরা সমান হয়ে যাব, আর কখনোই একজন গুরু আর শিষ্য সমান হতে পারে না। সূর্যদেব আমার প্রতিজ্ঞার পরীক্ষা নিচ্ছেন। হনুমান দৃঢ় প্রতিজ্ঞ। একটা পথ তো খুঁজতেই হবে। এ কেমন উপদ্রব? সূর্যের পথ আটকাচ্ছ। আপনার পথ আটকাচ্ছি না গুরুদেব, আমার পথ খুঁজছি। জ্ঞান লাভ করার পথ খুঁজছি শুধু গুরুদেব। আমি আপনার অতি তীব্র রথের সামনে উড়ব, যাতে আমি পিছিয়েও না পড়ি আর আপনাকে পেরিয়েও না চলে যাই। নিজের গুরুকে পিছনে ফেলে দেবে? ঠিক আছে, আমি উল্টো হয়ে উড়ব প্রভু। ঠিক আছে হনুমান, কিন্তু উল্টো হয়ে ওরা সহজ হবে না। আর মনে রেখো, যদি তুমি আমাকে পেরিয়ে চলে যাও
তাহলে গুরু হিসাবে এটা আমার কাছে অপমানজনক হবে, আর সেই শিক্ষার কোনো মূল্য থাকবে না। কিন্তু এই দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডর থেকে কিভাবে রক্ষা পাবে হনুমান? আপনি চিন্তা করবেন না, জ্ঞান লাভ করার জন্য পরিশ্রম করা তো অত্যন্ত আবশ্যক। পথ থেকে সরে যাও হনুমান। পথ ছাড়তে পারবো না আমি। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবে যাক। পথ থেকে সরে যাও হনুমান, না হলে পিষে যাবে। আমি জ্ঞান প্রাপ্তির পথ ছাড়তে পারবো না। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়েই দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তাহলে যাবে। এমন দৃঢ়তা আর বুদ্ধিমত্তা হনুমান নিজের যোগ্যতা প্রমাণ করেই দিল। সূর্যদেব, আমি আপনার কাছে জ্ঞান লাভ করতে এসেছি। আপনার সামনে অবশ্যই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনাকে অসম্মান করছি না। আমি আপনার রথের মধ্যেও নেই, পিছনেও নেই, না আপনার দিকে পিঠ করে আছি। এবার তো রাজি হয়ে যান। ঠিক আছে হনুমান, আমি সম্মত। আমি তোমায় জ্ঞান দান করব, কিন্তু মাত্র একদিনের জন্য। সূর্যাস্তের মধ্যে তোমায় সবকিছু শিখতে হবে। আমি আপনার শর্তে রাজি আছি সূর্যদেব। তাহলে মনোযোগ দিয়ে শোনো হনুমান, এই ব্রহ্মাণ্ডের সকল রহস্য আমার প্রকাশেই সমাহিত রয়েছে। সেই প্রকাশ যা আমি সমগ্র সংসারে বিলিয়ে দিই। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মनु মুকুরু সুধারি বরনৌ রঘুबर বিমল জসু जो दायकु फाल जारी। जय महावीर हनुमान, जय जय पवन पुत्र हनुमान, बजरंग बली हनुमान, जय जय महाबली हनुमान। হনুমান শুধু সূর্যদেবকে গুরু বানায়নি, বরং একই দিনে প্রকাশের বেগের বিপরীতে উড়তে উড়তে সূর্যদেবের যাত্রায় কোনো বাধা সৃষ্টি না করে হনুমান এই জগতের সমস্ত জ্ঞান লাভ করে নিল। বেদ, স্মৃতিশাস্ত্র সব শিখে নিয়েছে সে। হনুমানের দৃঢ়তা এবং গুরুর প্রতি সমর্পণ ওকে এমন এক জ্ঞানের ভান্ডার দিল। কিন্তু মহাবলী হনুমানের এই অসীম শক্তি দেখা যায় না কেন জাম্বুবান মহাশয়? ওনার এসব স্মরণে নেই কেন? অনেক সময় আয়ুর চেয়ে বেশি এবং আগে লাভ করা জ্ঞান এবং শক্তি
নিজের সাথে দুষ্প্রভাবও নিয়ে আসে। আমি ঠিক বুঝলাম না। তুমি অভিশাপ পেয়েছিলে, যে কারণে তুমি তোমার সব জ্ঞান ভুলে গেলে। অভিশাপ? কেন? কিভাবে? আর কে অভিশাপ দিয়েছিলেন? আরে কোথায় আছো বন্ধুরা? দেখো আজ কি সুন্দর একটা দিন, খেলা করার সব থেকে ভালো সময়। চলো সবাই। আজ আমার এত খিদে পেয়েছে যে আমি একটা গোটা কাঁঠাল খেয়ে নিতে পারি। আরে কাঁঠাল ছাড়ো, একটা রসালো আম পেলেই যথেষ্ট। বসে বসে ভাবলেই স্বপ্ন পূরণ হয় না। আশেপাশে অবশ্যই ফলের কোনো গাছ আছে। চলো আমরা সবাই মিলে গিয়ে খুঁজি। আমি ফলের খুব মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি। আর সুস্বাদু লাড্ডুরও, মিষ্টি মিষ্টি রসালো নারকেলই আশেপাশেই আছে। চলো বন্ধুরা, আমাদের ভোজন অপেক্ষা করে আছে। প্রণাম ঋষিবর। আমার আর আমার বন্ধুদের খুব খিদে পেয়েছে। আমরা অনেকক্ষণ ধরে এই জঙ্গলে খাবারের খোঁজ করছি। আপনারা কি আমাদের একটু ফল দিয়ে সাহায্য করবেন? এই ফল যজ্ঞের জন্য, আমাদের প্রভুর জন্য উপহার। এগুলো আমরা তোমাদের মতো তুচ্ছ বানরদের দেব না। কিন্তু সৃষ্টির রচনাকারীর এইসব ফলের কি প্রয়োজন? উনি তো সবাইকে ভোজন দেন। উনি যা দিয়েছেন সেটাই ওনাকে ফিরিয়ে দেবেন। আর ধর্ম বলে ক্ষুধার্তকে ভোজন করানো উচিত। উদ্ধত বানর, একবারে বুঝতে পারো না? এই ভোজন দেবতার। যাও, পালাও এখান থেকে, পালাও। যাও যাও বলছি। এই জঙ্গলটা আমাদের সবার, আর এই ফলগুলো এই জঙ্গলেরই। তাই এই ফলে আমাদের অধিকার আছে। আমাদের মধ্যেই তো ঈশ্বরের বাস। ধরে নিন আপনারা পরমাত্মার আরেক রূপকে ভোজন করালেন। থামো! এখন তুচ্ছ এক বানর আমাদের ধর্ম আর শ্রদ্ধা শেখাবে? এই রীতি যুগ যুগ ধরে চলছে। তোমার মতো তুচ্ছ বানরের মাথায় ঢুকবে না এইসব রীতি। যে রীতি প্রাণীদের কষ্ট বোঝে না, সেটা শ্রদ্ধা নয়, আড়ম্বর। যদি আপনাদের ভক্তি সত্য হয়, তাহলে এই ফল জঙ্গলের প্রতিটি প্রাণীর কাছে পৌঁছানো উচিত। যখন কোনো প্রাণী অভুক্ত থাকে, তখন ঈশ্বরও ভোজন গ্রহণ করেন না। উদ্ধত বানর, আমাদের রীতি আর আমাদের নিয়মকে অপমান করছো। আমি তোমাকে অভিশাপ দেবার আগে চলে যাও এখান থেকে। যদি আপনি সংসারের প্রতিটি জীবে হরিকে না দেখতে পান, তাহলে আপনাদের এই সব রীতি অর্থহীন। এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। তোমাদের মতো তুচ্ছ প্রাণীদের জন্য এখানে কোনো স্থান নেই। থামুন! আমাকে তুচ্ছ ভেবেছেন? আমি পবন পুত্র হনুমান। আপনারা আমাকে আর আমার বন্ধুদের প্রহার করলেন।
এসো বন্ধুরা, আজ এই ঋষিদের এমন শিক্ষা দেব যা ইনারা কোনোদিনও ভুলবেন না। এটা আমাদের জঙ্গল, আপনারা এখানে এসে আমাদের তিরস্কার করতে পারেন না, বুঝেছেন? বাল্যকালে তুমি অধিক চঞ্চল ছিলে। তোমার শক্তি অনেক সময় ঋষিগণের তপস্যায় বিঘ্ন ঘটাতো। ক্ষমা করবেন ঋষিবর, আমি কি আপনাদের তপস্যা ভঙ্গ করলাম? দুষ্ট বানর, আমাদের পূজা এবং যজ্ঞে বাধা দেওয়ার সাহস তোমার হলো কি করে? আপনারা ঋষিরা রীতিনীতি নিয়ে এতই মগ্ন যে তার অর্থই ভুলে গেলেন। রীতিনীতি নিয়ে এতটাই মগ্ন যে তার অর্থই ভুলে গেলেন। এই বানরদের দুঃসাহস আর সহ্য হচ্ছে না। আমি জানি যে এই পবনপুত্র হনুমানের জন্ম কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছে, কিন্তু ভয় হচ্ছে যে ওর এই দৌরাত্ম্য আর চঞ্চল স্বভাবের কারণে কখনো কোনো ঋষি অত্যন্ত ক্রুদ্ধ না হয়ে যায়। এখন আমাদের কি করা উচিত? এমন দৈব শক্তি সম্পন্ন বালককে আমরা না থামালে কে থামাবে? ব্রহ্মদেব, এখন উনি কোনো পথ দেখাতে পারেন। আমাদের ব্রহ্মদেবের থেকে সাহায্য নিতে হবে। ঋষিগণ ব্রহ্মদেবের কাছে গেলেন এবং উনি তোমাকে অভিশপ্ত করবার বিকল্প দিলেন। অধ্যত্বের শাস্তি পাওয়া আবশ্যক, কিন্তু বালকদের সঙ্গে দুর্ব্যবহার না করাটাই বাঞ্ছনীয়। হনুমানের ভবিষ্যৎ জগৎ কল্যাণের পথ সুগম করবে। আমি কোনো পথ খুঁজছি যাতে ও সঠিক পথে আসে আর ওর কোনো ক্ষতিও না হয়। হনুমান, ব্রহ্মদেবের আদেশে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি তোমার সমস্ত দৈব শক্তি ততদিন ভুলে থাকবে যতদিন না কেউ তোমাকে তা স্মরণ করিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, ব্রহ্মদেব এই অভিশাপের সঙ্গে রাম ভক্তির বরদানও করেছেন। তুমি এই মুহূর্ত থেকে রাম ভক্তিতে লীন হয়ে যাবে।
আর তোমার শ্রদ্ধা বালি দ্বারা বহিষ্কৃত সব বানরদের সম্বল হবে। যখন তুমি জাগলে, যখন তোমার জ্ঞান ফিরল, তখন নিজের শক্তি, জ্ঞান সব ভুলে গিয়েছিলে। তোমার মুখে কেবল শ্রীরামের নাম ছিল। ওনার সহায়তা করাই একমাত্র লক্ষ্য ছিল, যা এখনো তুমি নিজের সাথে নিয়ে চলছ। নিজের সঙ্গে পরিচয় করার সময় এসেছে হনুমান। মহাদেব স্বয়ং তোমাকে অষ্টসিদ্ধি দিয়ে খোঁজো হনুমান। 8 দৈব গুণ নিজের অন্তরে খোঁজো হনুমান। নিজেকে চেনো। অনিমা, লঘিমা, মহিমা, গরিমা, ইষ্টিবা, বস্তিবা, প্রাপ্তি, পরাকাম্য সব আছে তোমার কাছে। জাগো হনুমান, নিজের অন্তরের শক্তিকে চেনো। তবে কোনো সাগর, কোনো পর্বত, কোনো বাধা তোমার পথে আসতে পারবে না। পবন পুত্র কেশরী নন্দন শিবাংশ হনুমান, চেনো নিজেকে। শিবাংশ হনুমান, চেনো নিজেকে। শিবাংশ হনুমান, চেনো নিজেকে। श्री गुरु चरण सरोज रज, निज मनु मुकुरु सुधारी। बरनौ रघुबर बिमल जसु, जो दायकु फल चारी। নারায়ণের অবতার শ্রীরামের এক ভক্তের প্রয়োজন পড়বে। সে আমারই অংশ অবতার হবে। জগৎ কল্যাণের পথ তোমার জন্য প্রতীক্ষা করছে হনুমান। ও শুধু কেশরী অঞ্জনার পুত্র নয়, পবন দেবের উপহার, মারুতের আশীর্বাদ। পবন পুত্র মারুতি, মারুতি। যত বড়, যত চকচকে, যত লাল, ততই সুস্বাদু। আমি তো এই ফলটাই খেতে চাই। থামো মূর্খ, সূর্যের নিকটে গেলে তুমি ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। মারুতির জন্ম জীবন মৃত্যু চক্রের অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। ওকে যে ফিরতেই হবে, ফিরতেই হবে। অধ্যত্বের শাস্তি পাওয়া আবশ্যক। ব্রহ্মদেবের আদেশে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি তোমার সমস্ত দৈব শক্তি ততদিন ভুলে থাকবে যতদিন না কেউ তোমাকে তা স্মরণ করিয়ে দিচ্ছে। জয় শ্রীরাম।
এই অঙ্গুরীয় আমি তোমায় দিচ্ছি হনুমান, যা আমার প্রতি সীতার বিশ্বাসের প্রতীক। যখন সীতাকে পাবে তখন তাকে এই অঙ্গুরীয় দিও হনুমান। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমানের এই কাহিনী, বিশেষ করে রামায়ণের এই পরিচ্ছদ সুন্দর কাণ্ড, এ এক আশার আলোর দিগন্ত। আসুন দেবী, আগে এই শক্তিশালী কাণ্ডের আরতি করি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিছুক্ষণ আগেও যে হনুমান পথ দেখতে পাচ্ছিল না, এখন তার আকারের সঙ্গে তার উৎসাহ কত বেড়ে গেছে। কেন বাড়বে না দেবী? যখন মনে বিশ্বাসের উদয় হয়, তখন সামনের কঠিন সমস্যাও ক্ষীণ হতে থাকে। কয়েক মুহূর্ত আগে এই হনুমানের কাছেই 100 যোজনের এই সমুদ্র পার হয়ে যাওয়াটা অসম্ভব মনে হয়েছিল, আর এখন সেই হনুমানই, যার কাছেই 100 যোজনের সমুদ্রই নয়, বরং সমগ্র ব্রহ্মাণ্ড পার করাও সম্ভব। হনুমানের এই কাহিনী, বিশেষ করে শ্রীমদ্ রামায়ণের এই ভাগ, সুন্দর কাণ্ড, এ হলো এক আশার আলোর দিগন্ত। এটা মানুষকে এই শিক্ষা দেবে যে সামনে যত কঠিন পরিস্থিতি আসুক, সেটা দেখে আমাদের বিচলিত হওয়া উচিত নয়, বরং নিজের ভক্তি আর দৃঢ় সংকল্পের দ্বারা নিজেকে এতটা বড় করে তুলতে হবে, সমস্যাকে যেন ছোট মনে হয়। দেবী, আপনি কি জানেন একে সুন্দর কাণ্ড কেন বলে? এই ধ্বনি কোথা থেকে আসছে? তোমার বনবাসী স্বামী চলে এলো না তো? আরে দেখো দেখো, কেউ আসছে। রাম ভক্ত হনুমান, আপনার কাছে আসছে মাতা সীতা। আপনি কি জানেন একে সুন্দর কাণ্ড কেন বলে? আসলে এর অনেক কারণ আছে। তার মধ্যে 3টি বিশেষ কারণ আছে। প্রথমত, এটা হলো সেই অদ্ভুত কাহিনী যা শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে তোলে। সংসারে ভালোবাসা আর ভক্তির চেয়ে সুন্দর কিছু নেই, আর সুন্দর কাণ্ডের চেয়ে অধিক ভক্তি আর প্রেম আর কোথাও নেই। দ্বিতীয় কারণ হল, অশোক বাটিকা যে সুন্দর পর্বতের ওপর অবস্থিত ছিল,
হনুমান আর সীতার প্রথম সাক্ষাৎ সেখানেই হয়েছিল, আর সেখানেই শ্রীরাম আর দেবী সীতার পুনর্মিলনের আশা জাগরিত হয়েছিল। আর তৃতীয় কারণ, বাল্যকালে হনুমানের মাতা অঞ্জনা হনুমানকে সুন্দর বলে ডাকতেন। আসুন দেবী, আগে এই শক্তিশালী কাণ্ডের আরতি করা যাক। এটাই ছিল দেবী, রুদ্রের শক্তি আর রামের ভক্তির অদ্ভুত সঙ্গম। সুন্দর কাণ্ড, যেখানে শ্রীরামের বিশ্বাস আর নিজের ভক্তিকে অস্ত্র করে হনুমান প্রস্তুত লঙ্কাতে প্রথম প্রহার করার জন্য। আমার অংশ অবতারের উদ্দেশ্য পূরণের জন্য প্রস্তুত হনুমান।